যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে নিউ আলিপুর। সকালে কলকাতা ইডির অভিযান, চিটফান্ড দুর্নীতি মামলায় তল্লাশি নিউ আলিপুরের ফ্ল্যাটে ইডির হানা। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কোন তথ্যসূত্রের ভিত্তিতে এই অভিযান চলছে? দেখো, শুধুমাত্র নিউ আলিপুরের শাহপুর কলোনি নয়, এছাড়াও জোকা এবং বেহালা সহ কলকাতা শহরে বেশ কিছু জায়গাতে এই চিটফান্ড সংস্থা আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড্রেসে এই তল্লাশি চলছে। মূলত আলিপুর শাহপুর কলোনিতে, সেখানে এই কোম্পানি সিএমডি তার বাড়িতে বহুতলে তার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। এই প্রথম নয়, এর আগেও 2017 সালেও এই সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়, সিবিআই গ্রেফতার করে এবং তারপর ক্রমশ এই মামলা ইডির হাতে যায় এবং ইডি এই মুহূর্তে তল্লাশি করছে। 1997 সালে এই কোম্পানি রেজিস্ট্রিকৃত হয় এবং তারপর থেকে এই কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন আমানত সংগ্রহ করতে থাকে এবং এই যে আর্থিক সঞ্চয়, সেগুলো কিভাবে কোথায় বিনিয়োগ করা হয়েছে বা কোথায় তছরূপ করা হয়েছে, সেই দুর্নীতির মামলাতেই এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর। মহেশতলায় ব্যাংক লুট ঘিরে রহস্য। ব্যাংকের পেছনে দরজা ভাঙা, কিন্তু ভল্ট খোলা হয় চাবি দিয়ে। আর এখানেই প্রশ্ন, ব্যাংকের ভল্টের চাবি বাইরে গেল কিভাবে? তাহলে ব্যাংকের লুটের পেছনে কি ব্যাংকেরই কেউ জড়িত? তদন্ত শুরু করেছে সিআইডি। দক্ষিণ 24 পরগনার মহেশতলার ব্যাংকে লুট। অভিযোগ, স্টেট ব্যাংকের বাটানগর শাখার ভল্টের দরজা খুলে লুট হয়েছে। এ নিয়ে এলাকায় জোর চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে সিআইডি। পুলিশের দাবি, ব্যাংকের পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতী, তারপর চাবি দিয়ে ব্যাংকের ভল্টের দরজা খুলে। শনি এবং রবিবার ব্যাংক বন্ধ ছিল। সোমবার সকালে ব্যাংকে গিয়ে দেখা যায় পিছনের দরজা ভাঙা, তারপর নজরে আসে ভল্টের দরজা খোলা। পুলিশের সন্দেহ, শনি এবং রবিবারের মধ্যেই লুট হয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, ছুটির দিনে ব্যাংকের নিরাপত্তা কোথায়? ব্যাংকের দরজা ভাঙা হলেও ভল্টের দরজা ভাঙা হয়নি, চাবি দিয়েই তা খোলা হয়। ব্যাংকের ম্যানেজার এবং সার্ভিস ম্যানেজারের কাছে ভল্টের চাবি থাকে, সেই চাবি বাইরে গেল কিভাবে? তাহলে কি ব্যাংকের কর্মীদেরই কেউ জড়িত? একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, যেহেতু ভাঙাভাঙি হয়নি, চাবিগুলো খোলা আছে, তো এইসব তথ্যগুলোটা আমরা খতিয়ে দেখে আমরা তদন্তে এগোচ্ছি। না, এখন ওই অ্যাসেসমেন্টটা হয়নি, এটা চলছে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে স্টেট ব্যাংকের শাখা, সেই ব্যাংক লুটেই রহস্য। ব্যাংক লুটের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিষেবা বন্ধ রাখে স্টেট ব্যাংকের বাটানগর শাখা। শুনলাম এখানেতে ব্যাংক বন্ধ, ক্লোজ, কারণ কিছু চুরি হয়েছে এখানে। দেখছি তো ব্রাঞ্চ বন্ধ আছে, এখন মুখে বলছেন তো কালকে খুলবে, সেরকম কোনো নোটিশ এখানে দেয়নি। একদিকে গ্রাহকদের হয়রানি, আরেকদিকে আতঙ্ক। ব্যাংকে লুট হলে গচ্ছিত সম্পদের কি হবে? মানে আমাদের যা আছে সর্বস্ব ব্যাংকেই আছে, কোথায় রাখবো আর আমরা জিনিসপত্র কিছুই জানি না। বাড়িতে রাখলে বাড়িতে আলাদা একটা চিন্তা ভাবনা যে চুরি হয়ে যাবে, ব্যাংকে রাখলেও সেম, যেখানেই রাখছি একই জিনিস হয়ে যাচ্ছে আমাদের সাথে। খবরটা পেয়ে আমি নিজে বিপর্যস্ত অবস্থায় আছি, কেননা আমার যেইটুকু যা ছিল সম্বল হিসেবে, আমার লাস্ট সম্বল আমার এখানেই ছিল। আজকে যদি কিছু হয়ে যায়, জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো। লুটের খবর ছড়াতেই গ্রাহকদের ভিড় জমে ব্যাংকের সামনে। যদিও সবকিছু সুরক্ষিত রয়েছে বলে দাবি করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের লকার কি সেফ আছে? হ্যাঁ, সেফ আছে 100%। কি খোয়া গেছে তাহলে? কি খোয়া গেছে? স্টেট ব্যাংকের শাখা, প্রতিদিন প্রচুর টাকার লেনদেন। নজরদারিতে ব্যাংকের ভিতরে এবং বাইরে সিসি ক্যামেরা লাগানো থাকে। এত কিছুর পরেও লুট। পুলিশের দাবি, ব্যাংকের ভিতরে একাধিক সিসি ক্যামেরা গায়েব করা হয়েছে। সিসি ক্যামেরার হার্ড ড্রাইভ নেই এবং কেবলও নেই। পুলিশের সন্দেহ, সিসি ক্যামেরা বিকল করেই অপারেশন। ব্যাংকের বাইরে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাংকের আশপাশে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। দৈর্ঘ্যে প্রস্থে আরো বড় হচ্ছে হাওড়া স্টেশন। বাড়তে চলেছে প্ল্যাটফর্মের সংখ্যাও, বাড়ছে আরো 2টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। চলতি অর্থবর্ষেই কাজ শেষের টার্গেট ট্রেনের।
হাওড়া দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। প্রতি বছরই বাড়ছে ট্রেনের সংখ্যা। এদিকে প্ল্যাটফর্মের অভাবে দীর্ঘ সময় আউটারে দাঁড়িয়ে থাকে ট্রেন। এই সমস্যা মেটাতে এবার বাড়ানো হচ্ছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম। দেশের মধ্যে সর্বাধিক 23টি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। এবার তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। সেই সঙ্গে দৈর্ঘ্যে বাড়ছে আরও 2টি প্ল্যাটফর্ম, 15 এবং 16 নম্বর। চলতি অর্থবর্ষেই কাজ শেষ করার টার্গেট রেলের। 16 जो है वो यूज होगा। वो नॉर्मली अभी हमारा जो प्लेटफॉर्म नंबर 8 के पास एक वीआईपी साइडिंग है जिसमें कुछ स्पेशल कैरेज या इस तरह के हमारे ट्रैक इंस्पेक्शन कार वगैरह रहते हैं। वो न्यू कॉम्प्लेक्स में एक नया प्लेटफॉर्म नंबर 24 आ रहा है, वो भी फुल लेंथ का रहेगा। एडिशनल प्लेटफॉर्म होने से हम लोग और ज़्यादा मेल एक्सप्रेस ट्रेन को हैंडल कर पाएंगे। 1854 साल হাওড়া থেকে হুগলি যাত্রা শুরু করেছিল ট্রেন। হাওড়া স্টেশনের পথ চলা শুরু বলা যায়। হাওড়া স্টেশনের ইতিহাস বলছে 1984 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম ছিল 15টি। 1992 সালে নতুন টার্মিনাল তৈরি হয় হাওড়া স্টেশনের। তারপর 2009 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 23। হাওড়া স্টেশনের 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম আছে ওল্ড কমপ্লেক্সে, 17 থেকে 23 নম্বর আছে নিউ কমপ্লেক্সে। এবার 23-এর পাশে তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। 24 নতুন এই প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি পুরনো 2টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়াচ্ছে রেল, 15 এবং 16 নম্বর। দৈর্ঘ্য কম থাকায় 15 নম্বর প্ল্যাটফর্মে এতদিন সর্বাধিক 12 কোচের লোকাল ট্রেন চলত। অন্যদিকে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাকে 0 মাইল বলা হয়, কারণ এই জায়গা থেকে শুধু পণ্য পরিবহন করা হয়। 16 নম্বরে কোনো লোকাল বা দূরপাল্লা ট্রেন ঢোকে না। এখন 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ হলে সেখানে বেশি ট্রেন ঢুকতে পারবে। জানা গিয়েছে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন চালানোর জন্য ব্যবহার হবে 16 নম্বর প্ল্যাটফর্মটি। দীর্ঘদিন ধরেই রেলওয়ে আধিকারিকদের বক্তব্য ছিল প্ল্যাটফর্মে ট্রেন রিসিভ করা এবং ছেড়ে যাওয়ার জন্য যে সময় পাওয়া যায় তাও নিত্যদিনের চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে নতুন করে 2টি প্ল্যাটফর্ম যদি যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করতে পারা যায় তাহলে নিত্যদিন হাওড়া ডিভিশনের হাওড়া স্টেশনের ট্রেন লেটের যে অভিযোগ আসে তা অনেকটাই কমবে, এমনটাই মত তাদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, হাওড়া। এ যেন গল্প হলেও সত্যি। ক্যান্সার জয়ী হাওড়া তরুণীর কাহিনী। ক্যান্সারকে হারিয়ে চাকরি করছেন, বিয়ে করেছেন, মাও হয়েছেন। দেখুন। ক্যান্সার শরীর মনে কঠিন লড়াই। সেই লড়াইয়ে জয়ী হাওড়া তরুণী। ক্যান্সারকে হারিয়ে ফিরেছেন জীবনের স্বাভাবিক ছন্দে। ক্যান্সার জয়ী বৈশালী ভট্টাচার্য। বছর 29-এর বৈশালী হাওড়ার শিবপুরের বাসিন্দা। ক্যান্সারকে হারিয়ে তিনি এখন মা। কথা জিজ্ঞেস করলাম, ডক্টর আমি মা হতে পারবো তো? কারণ দেখুন প্রত্যেকটা নারীরই হয়তো এটা একটা যে সে মা, কারণ তার মাকে দেখে সে ইন্সপায়ার হয়ে আসছে। আমার মাও বলতো যে মা শব্দটা দুটো কথায় কিন্তু অনেক বেশি লেন্দি, যখন মা হবি তখন বুঝতে পারবি। একটাই লড়াই, সেটা হচ্ছে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তোলা। 2014 সাল থেকে চাকরি করছেন বৈশালী। তখন বয়স অনেকটাই কম, চোখে অনেক স্বপ্ন। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন বৈশালী, শরীর ভাঙতে শুরু করে। 2018 সালে ধরা পড়ে ওভারিয়ান সিস্ট। 2019 সালে জানা যায় ক্যান্সারে আক্রান্ত বৈশালী। শিবপুরের ভট্টাচার্য পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু বৈশালী ভেঙে পড়েননি। চাকরি ছেড়ে শুরু করেন জীবনের নতুন লড়াই। কাজটা খুবই জরুরি, ওই জন্যই আমি কেমোর পর ডক্টরকে জিজ্ঞেস করে আমি 2 মাসের মধ্যেই কাজে জয়েন করলাম। বেবি হেয়ার তো আমি সেই সময় ক্যাপ পরেও কাউন্টারে কাজ করেছি। এত বড় বড় পুরো ফেসে হয়েছিল, তখন আমি মাস্ক পরে কাউন্টারে কাজ করেছি। কোনোদিন কাউকে বুঝতে দিইনি যে আমার মেডিসিন থেকে হয়েছে বা আমার কেমোথেরাপি হয়েছে। স্ট্রং থাকা দরকার, স্ট্রং যদি না থাকে না অনেক মেডিসিনও কাজ করে না। দু 2020 সালের শুরুতে করোনা অতিমারি, লকডাউন, কঠিন সময়। একদিকে করোনা, আরেকদিকে মেয়ের ক্যান্সার। বৈশালী এবং তার পরিবারের কঠিন লড়াই। ভীষণ কষ্টের ছিল তখন। আমাকে একটা দিন দেখতাম অপারেশন তো 9 ঘন্টা 9.5 ঘন্টার অপারেশন। তারপর একটা দিন গেছে কেমো নিয়েছে, বলতে আমি আর পাচ্ছি না,
পর্দার আড়ালে শুধু কাঁদতাম, মানে নাতি নাতনি নিয়ে এখন খুব ভালো আছি। 2021 সালের শুরুর দিকে অতিমারির আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে সবাই ছন্দে ফিরছে। তখন বৈশালীরও কেমোথেরাপি শেষ হয়েছে, তিনিও জীবনের ছন্দে ফিরতে শুরু করেন। 2021 সালের ফেব্রুয়ারিতে নতুন করে চাকরিতে যোগ দেন। 2022 সালে বিয়ে করেন। 2024 সালের জুনে মা হয়েছেন। ক্যান্সার হলে যে পৃথিবী অন্ধকারময় তা নয়, আশার আলো আছে এবং কেউই মাতৃত্বের অনুভূতি থেকে বঞ্চিত হতে পারে না যদি এইভাবে সঠিক সময় সঠিকভাবে রোগ নির্ধারণ হয়। অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, কেমোথেরাপি স্পেশালিস্ট সবাই মিলে একটি সমন্বিত প্রচেষ্টা করে এই পুরুষ এবং মহিলা দুজনকেই ক্যান্সার মুক্ত করে তাদের মা কিংবা বাবা হওয়ার সুযোগটা ফিরিয়ে দেওয়া যায়। অঙ্ক খুব কঠিন, তবে মনের জোরে ক্যান্সারকে জয় করেছে বৈশালী। তবে লড়াই জারি রয়েছে, এখন লড়াই মা হয়ে ওঠার। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।